আবারও নতুন করে এক দলীয় শাসন বাংলাদেশে চালু করার ষড়যন্ত্র করছে। জনগণের রায়কে উপেক্ষা করে অতীতে কোন সরকার টিকে থাকতে পারেনি। সত্তর শতাংশ মানুষ এই জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে রায় দিয়েছে। একটি গণতান্ত্রিক সরকার হিসাবে এই সরকারের প্রথম এবং প্রধান দায়িত্ব ছিল দ্রুততম সময়ে জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে এই জুলাই সনদের আলোকে দেশ পরিচালনা করা, যাতে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে, যাতে মানুষের আশার প্রতিফলন ঘটে এবং দেশ সামনের দিকে এগিয়ে যেতে পারে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, যে দলটি গণতন্ত্রের কথা বলে, যে দলটি গণতন্ত্রের বুলি আওড়ায়, সেই দলটি ৭০% মানুষের রায়কে উপেক্ষা করে আবারও নতুন করে এক দলীয় শাসন বাংলাদেশে চালু করার ষড়যন্ত্র করছে। সম্মানিত উপস্থিতি, আজকের এই গণমিছিল পূর্ব সমাবেশ থেকে আমরা বর্তমান সরকারকে জানাতে চাই, জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে জনগণের রায়কে উপেক্ষা করে অতীতে কোনো সরকার টিকে থাকতে পারেনি। আপনারাও তার বাস্তব প্রত্যক্ষদর্শী। এর থেকে শিক্ষা নিয়ে অবিলম্বে জুলাই মাসে এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য দ্রুততম সময়ে পদক্ষেপ গ্রহণ করুন। জনগণকে সাথে নিয়ে জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালান। এর ব্যত্যয় ঘটলে এরশাদের কি পরিণত হয়েছে, শেখ মুজিবুরের কি পরিণত হয়েছিল, শেখ হাসিনার কি পরিণত হয়েছে, এগুলো আপনাদের সামনে আছে। এই পরিণতির জন্য আপনারাও প্রস্তুতি গ্রহণ করুন।